সেরা দল না গড়ে আবাহনীর টানা তৃতীয় শিরোপা জয়ে রোমাঞ্চিত দলের ক্রিকেটার ও কোচরা। দলটির অধিনায়ক মোসাদ্দেক সৈকত কৃতিত্ব দিলেন পুরো টিমকে। নির্বাচকের পদ ছেড়ে কোচিংয়ের প্রথম সুযোগে বাজিমাত করেছেন হান্নান সরকার। ডিপিএল আবাহনীর কাছে ম্যাচ হারায় গ্যালারি থেকে দুরধ্বনি শুনতে হয় মোহামেডানকে। ম্যাচ শেষে সেখানে হট্টগোলও তৈরি হয়। ততক্ষণে আকাশে নীল শিবিরে আনন্দের বন্যা, ট্রফি হাতে উচ্ছ্বাসে মাতেন তারা। অঘোষিত ফাইনাল ম্যাচের অন্যতম দুজন মোসাদ্দেক ও মিঠুন জানান নিজেদের অনুভূতি। শিরোপা জয়ের কৃতিত্ব দেন পুরো দলকে। আবাহনী গড়ে ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, আমার ভালো লাগে শুনতে। আমি আরও অনেক দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা মেক করতাম সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন, এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না। ফাইনাল ম্যাচে পারফর্ম করলে পরে অবশ্যই ভালো লাগে। আর দল যেটা বললেন চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের প্রথম থেকে লক্ষ্য এটাই ছিল। আজকে শেষ দিন, আজকে সেই হাসি বা ভেতরের যে আত্মতৃপ্তি নিয়ে যে বাসায় ফিরতে পারবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আবাহনীকে শিরোপা জেতাতে পুরো টুর্নামেন্টে কার্যকারী বোলিং করেন রকিবুল। তরুণ পারভেজ ইমন, জিসানরাও ট্রফি জয়ে রোমাঞ্চিত। এই বছরটা আমরা যেরকম টিম ছিল, আমরা কখনোই ওরকম টিম ছিল না, বাট আমাদের টিম এফোর্ট ছিল। সবাই সবার জায়গা থেকে অনেক ভালো ডেলিভার করছে আমার মনে হয়। নর্মাল আমাদের টিমের সবাই কেউ চাপ অত কিছু বলে নেই, জাস্ট নর্মাল গেম খেলতে বলছে, আমরা ওভাবে খেলার চেষ্টা করছি। ভালো একটা টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হতে পারছি, অবশ্যই ভালো লাগছে। পুরো দলকে এক করতে কাজ করে গেছেন কোচ হান্নান সরকার। নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে প্রথম সুযোগে সাফল্য দেখা পেয়েছেন। যে কোনো একটা টুর্নামেন্ট বা লিগ যখন কেউ টার্গেট করে শুরু করে, স্বাভাবিকভাবেই আলটিমেট গোল থাকে চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নটা যখন হয়ে যায় একটা বড় রিলিফ, বড় একটা তৃপ্তি, এবং এই যে গত 2 মাসের যে জার্নি, সেটাতেই সাকসেসটা নিশ্চিতভাবেই এই প্রাপ্তির মাধ্যমেই হয়। পুরো দলের জন্য থাকছে বোনাসের ঘোষণা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।